তাহলে আজকে আমাদের কি আছে? জৈব যৌগ, তাই তো? তো এর আগে আমরা জৈব যৌগগুলা মানে জৈব যৌগের সাধারণ সংকেত, তারপরে জৈব যৌগগুলোর যে স্ট্রাকচার, গাঠনিক সংকেত, এগুলোর আমরা দেখছি এবং করতে দিছিলাম আপনাদেরকে, তাই নয় কি? তো মোটামুটি অনেকে ভুল করছে, অনেকে আবার করে নিয়ে আসছে। তো আমরা আজকে দেখব সম্পৃক্ত হাইড্রোকার্বন। কি হাইড্রোকার্বন? সম্পৃক্ত হাইড্রোকার্বন। এট ফার্স্ট আমি যদি বলি, আমি কিন্তু আপনাদেরকে কোনো মানে এক্সট্রা কোনো বেসিক বা এমসিকিউ এর জন্য এইরকম কোনো কিছু হেল্প করতেছি না। আমি আপনাদেরকে ততটুকু হেল্প করব, কতটুকু? শুধু যাতে আপনারা বোর্ড কোশ্চেন লিখতে পারেন। এটা চ্যাপ্টার যেহেতু আগে হয়নি, এটা চ্যাপ্টার আগে হয়েছিল, হয়নি। তো এখন দেখেন, সর্বপ্রথম কথা হলো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোকার্বন কাকে বলা হবে? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে কি বলা হবে? হাইড্রোকার্বন বলা হবে। ঠিক আছে? হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগগুলোকে বলা হবে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন আবার আছে কি? দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হলো মুক্ত শিকল, আর একটা কি শিকল? বদ্ধ শিকল। একটা মুক্ত শিকল, একটা বদ্ধ শিকল। বদ্ধ শিকল নিয়ে আমি কোনো কথা বলবো না, বদ্ধ শিকল হইলো ইন্টারমিডিয়েটের টপিক। ঠিক আছে? আমি এখানে কথা বলবো মুক্ত শিকল নিয়ে। ঠিক আছে? কথা বুঝছি না, বুঝি নাই। আর আমি যদি সময় পাই, সময় পেলে আমি আপনাদেরকে ওই বদ্ধ শিকল, মুক্ত শিকল, অ্যারোমেটিক, অ্যালিফেটিক, ঠিক আছে, জৈব যৌগ মূলত দুই প্রকার। একটা হলো অ্যালিফেটিক, একটা হলো অ্যারোমেটিক। ঠিক আছে? অ্যারোমা শব্দের অর্থ কি? অ্যারোমা শব্দের অর্থ সুগন্ধ। অ্যারোমা শব্দের অর্থ কি? সুগন্ধ। গ্রিক শব্দ অ্যারোমা, যার অর্থ কি? সুগন্ধ। ঠিক আছে? এই অ্যারোমেটিক আর অ্যালিফেটিক, এই অ্যালিফেটিক জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। তারপরে অ্যালিফেটিক জৈব যৌগ দুই প্রকার, মুক্ত শিকল, বদ্ধ শিকল। অ্যারোমেটিকও দুই প্রকার, অ্যালিফেটিকও দুই প্রকার। সো ওগুলান আমরা কি করতেছি? ওইদিকে কবর দিয়ে দিতেছি, ওগুলান বাদ। মূলত আজকে আমরা যেটা পড়বো, হাইড্রোকার্বন পড়বো ডিরেক্ট, যে জৈব যৌগ বাদ কি পড়বো? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের কোন জায়গাটা পড়বো? মুক্ত শিকল হাইড্রোকার্বনের সম্পৃক্ত যে পার্টটা আছে, সেই হাইড্রোকার্বনটা পড়বো। ঠিক আছে? তাহলে সর্বপ্রথম হিডিং দিলাম কি? হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। হাইড্রোজেন, এক কথায় কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়, কার্বন হাইড্রোজেন এর সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে, ঠিক আছে, হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন বলে। কথা বুঝছি? তাহলে কার্বন হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে কি বলা হয়? হাইড্রোকার্বন বলে। ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন দুই প্রকার আছে। ঠিক আছে? তো মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত আছে, অসম্পৃক্ত আছে। বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত আছে, অসম্পৃক্ত আছে। আমরা তো বদ্ধ শিকলে যাব না, আমরা শুধু কি পড়ব? মুক্ত শিকল পড়ব। ঠিক আছে? মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বনটা হইলো আসলে অ্যালকেন। আসলে কে? কথা বুঝছেন? যাই মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাই হইলো একটা কি? অ্যালকেন। ঠিক আছে? তো আমি এখানে যে অ্যালকেন গুলো আঁকাবো বা অ্যালকেন গুলো লিখবো, সেগুলো কি লিখবো? মুক্ত শিকল লিখবো। ঠিক আছে? বিন্দু আসেনি। মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলা হবে? যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। কি বন্ধন বিদ্যমান? কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান।
যে সকল মুক্ত শিকল, ঠিক আছে, হাইড্রো কার্বন একক বন্ধন বিদ্যমান, তাদের মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে বা সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর অন্য কেউ নয়, সেটাকে অ্যালকেন। কার্বন শুনে অ্যালকেন। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি সবাই? হ্যাঁ, তাহলে এটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আসলে কে? অ্যালকেন। অ্যালকেনের সাধারণ সংকেত আমরা কি করছিলাম? H2n+2, ঠিক আছে। আর অ্যালকেনের আরেকটা বৈশিষ্ট্য ছিল কি, কার্বন কার্বন কত বন্ধন থাকবে? একক বন্ধন থাকবে। এগুলো মুখস্থ করেননি আপনারা, আমি কিন্তু বারবার বলছি মুখস্থ করতে। তাহলে দেখেন তো আমি সংজ্ঞাটাও কি অন্য কোনো কিছু লিখছি? ওই কথাটাই লিখছি, যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, তাদেরকে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আর অন্য কেউ নয়, সেটাকে অ্যালকেন, ঠিক আছে। সেটা হইল কে? অ্যালকেন। ওকে, কথা ক্লিয়ার? বুঝছি? একটু আমি মুছাই দিলাম এটা, ঠিক আছে। তাহলে দেখেন অ্যালকেনের একটু আমরা কি পড়ি নাই? অ্যালকেনের, আচ্ছা অ্যালকেন পড়ে নিছি। তো অ্যালকেনের উদাহরণ যদি লিখি তাহলে এইটা কি হবে দেখো তো, কার্বন 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 কার্বন। তাহলে প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত থাকবে? দেখো 1 2 3 4। এবার দেখো 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে এটা কি? একটা অ্যালকেন। এই অ্যালকেনটার নাম কি? হ্যাঁ, এটার নাম কি? বলেন বলেন, অসুবিধা নাই তো, বলছি। হ্যাঁ, বিউটেন। এটার নাম কি? বিউটেন। তাহলে এইটা আবার কিভাবে লেখা যাবে? এভাবেও কিন্তু লেখা যাবে। CH, দেখেন তো প্রথম কার্বনে কয়টা হাইড্রোজেন আছে? 3টা। তারপরের কার্বনে কয়টা আছে? 2টা। তারপরের কার্বনে কয়টা আছে? 2টা। তারপরের কার্বনে কয়টা আছে? তাহলে এভাবে লিখলো আমরা আসলে কি গুনবো? গুনবোটা কি? 1 2 3 4, মানে মিট ইট প্রপ বিউট। তাহলে বিউট আর অ্যালকেনের জন্য কি উচ্চারিত হবে? এন উচ্চারিত হবে, বিউট এন, বিউটেন, ঠিক আছে। বিউট এন, বিউটেন, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই? তারপরে দেখেন এইটাকে আবার কিভাবে লেখা যায় দেখো তো। বিউটেনের সাধারণ সংকেত ছিল কি? তাহলে বিউট, বিউট মানে কত? 4 না? তাহলে দেখো 4 লিখছি 4। তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 4 2 8 আর 2 8। এটাও বিউটেন। কথা বুঝছি না বুঝি নাই? আশিক বুঝছি? ওকে। তারপরে দেখেন তাহলে এটা কি? মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন।
এবার দেখেন তো, যদি আমি এইটা লিখি কার্বন কার্বন কার্বন, ঠিক আছে, তাহলে একটা করে কার্বনের কয়টা করে হাত দিচ্ছি? একটা কার্বনের কয়টা হাত জানো না? 4টা হাত। তাহলে এই যে 1 2 3 4, ঠিক আছে। এবার দেখেন 1 2 3 4, 1 2, তাহলে এইভাবে এইটা, এইভাবে এইটা, এইভাবে এইটা, এইভাবে এইটা, ঠিক আছে। কথা বুঝছি না বুঝি নাই? তাহলে দেখেন ওকে। তাহলে এখন বলেন তো, বিধি বলেন তো এটার নাম কি? হেপ্টেন। ভেরি গুড, ভেরি গুড। আসিফ রেডি তো ভাইয়া? আপনি রেডি আছেন তো? তাহলে দেখেন এইটাকে আমরা এখন কি লিখতে পারবো? প্রথম কার্বনে কয়টা আছে? CH3 3টা, CH2 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 CH2, তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6, এই শেষ কার্বনে কয়টা? 3টা, ঠিক আছে। তাহলে এইটাকে আবার আমি কিভাবে লিখতে পারবো? C7H কত কি হচ্ছে? C7H কত? বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? এটা হলো কি? মুক্ত শিকল সম্পৃক্ত হাইড্রোকার্বন, যার নাম কি? অ্যালকেন, ঠিক আছে। এবার অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান। কত কত বন্ধন বিদ্যমান? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিদ্যমান। যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কত বন্ধন বিদ্যমান? ত্রিবন্ধন বিদ্যমান, তাদেরকে কি বলা হবে? সম্পৃক্ত মুক্ত, সম্পৃক্ত বলবো, অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। উদাহরণ হিসাবে কারা? অ্যালকেন বাদে যারা আছে সবাই অসম্পৃক্ত। ওই যে দ্বিবন্ধন ত্রিবন্ধনের কথা বলছি, তাহলে দ্বিবন্ধন কোথায় আছে? অ্যালকিনে। আর কোথায় আছে? অ্যালকাইনে কি আছে? অ্যালকাইনে ত্রিবন্ধন আছে। তার মানে অ্যালকাইন, অ্যালকাইন আর কি? অ্যালকিন, এরা কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আচ্ছা, ভার্সিটিতে ইফতার মাহফিল তার ইয়া দিল, তাহলে আমি এটা মুছাই দিলাম, দিব মুছাই। ওকে, তাহলে দেখো কার্বন কার্বন আর কি নাই? তাহলে এইখানে মুক্ত শিকল শুধু কি লাগাই দিব? অসম্পৃক্ত। কি সম্পৃক্ত? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন কত বন্ধন? দ্বিবন্ধন। দ্বিবন হয় দেওয়ার দ্বন্দ্ব না, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন বিদ্যমান, তাদের সম্পৃক্ত মুক্ত শিকল সম্পৃক্ত হবে আর কি হয়ে যাবে? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। এই অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন আসলে কে? অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন ও অ্যালকাইন। তাহলে অ্যালকিন মানে কত বন্ধন বাবা? অ্যালকিন মানে কত বন্ধন? দ্বিবন্ধন। আইন মানে কত বন্ধন? ত্রিবন্ধন। অ্যালকাইন, ঠিক আছে। অ্যালকিন কিন মানে কত বন্ধন? দ্বিবন্ধন। আর অ্যালকাইন কত বন্ধন? ত্রিবন্ধন। তাহলে এই যে এইখানে লিখি রাখো, এই দ্বিবন্ধন সমান সমান মানে কয়টা বন্ধন আছে? দুটা বন্ধন। ও অ্যালকাইন
কত বন্ধন? 3 বন্ধন। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি। তো তারপর দেখেন উঠানো হয়েছে না এগুলা? আমি নেকলেসটা ওই রুমে রেখে আসলাম নাকি? হ্যাঁ নিচে আছে। তাহলে মুক্ত শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন কে কে ছিল? অ্যালকিন ছিল আর অ্যালকাইন ছিল। ঠিক আছে, এগুলান যে তোমাদের পরীক্ষা আসবে সেটাও কিন্তু না, তোমাদের পরীক্ষা আসবে কনভার্সন গুলো। কি আসবে? কনভার্সন। কনভার্সন কি বলবে যে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যাবে, অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন পাওয়া যাবে। ঠিক আছে, তারপরে অ্যালকিন থেকে কিভাবে অ্যালডিহাইড পাওয়া যাবে, কিভাবে জৈব অ্যাসিড পাওয়া যাবে, অ্যালকোহল পাওয়া যাবে, এগুলো আসবে। ঠিক আছে, তো মোটামুটি আমি এগুলো শেষ করে দিব। তাহলে এখানে দেখো মুক্ত শিকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার কার উদাহরণ বলছিলাম এইখানে? তাহলে এইখানে বলছি অ্যালকিন আর অ্যালকাইন, তাই তো? তাহলে এই প্রথমে লিখলাম আমি অ্যালকিন, অ্যালকিন, তাহলে অ্যালকিন। এখন দেখেন তো এই যে কার্বন 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 কার্বন, তাহলে অ্যালকিন হইতে গেলে ন্যূনতম কয়টা বন্ধন থাকতে হবে? কার্বন 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 দ্বিবন্ধন থাকতে হবে। সব কার্বনে কি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে? ন্যূনতম একটা দ্বিবন্ধন থাকতে হবে। যে কোনো দুইটা কার্বনের মধ্যে কি একটা দ্বিবন্ধন থাকতে হবে। তাহলে মনে করেন যে এই দুইটা কার্বনের মধ্যে আমি কি দিয়ে দিলাম? দ্বিবন্ধন দিলাম। বাকিগুলোর মধ্যে কয় বন্ধন? এক বন্ধন। এখন আমার কি করতে হবে? কার্বনের হাত গণনা করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে কার্বনের একটা হাত, এই যে একটা, দুইটা হাত, আর বাকি আছে কয়টা হাত? দুইটা। তাহলে এই যে একটা, এই যে একটা। ঠিক আছে, তারপরে দেখো তো এই যে কার্বনের একটা হাত, এইখানে আছে দুইটা হাত, তাহলে কয়টা হইলো? আর থাকে কয়টা? তাহলে এই যে একটা হাত। ঠিক আছে, এইখানে দেখো এইখানে দুইটা, এই যে একটা, কয়টা হাত? তিনটা হাত। তাহলে এই যে একটা হাত। ঠিক আছে, তাহলে দেখো এইখানে এই যে দুইটা, এইখানে এই যে দুইটা। বুঝছে? সব কার্বনের হাত মিলছে না মিলেনি? তাহলে দেখো তো এইটা, এই যে এক, এই যে একটা হাইড্রোজেন, 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 তাহলে বলেন তো এটার নাম কি? অ্যালকিন তো ঠিক আছে, কিন্তু কার্বন কয়টা আছে? এখানে আছে 5টা। তাহলে 5 থাকলে কি নাম হয়ে যাবে? পেন্টিন। কি হয়ে যাবে? পেন্টিন। ঠিক আছে, তাহলে এইটার নাম হলো পেন্টিন। এই পেন্টিন কি আরো কিভাবে লেখা যাবে? এইভাবে লেখা যাবে। দেখেন প্রথম কার্বনে কয়টা আছে? 3টা, CH3। তারপরের কার্বনে CH2। তারপরের কার্বনে কি আছে? CH। ঠিক আছে, তাহলে এই CH টাই এইখানে দেওয়া হয়। এই দেখেন এই H টা এইদিকে দিয়ে, আচ্ছা ওইভাবে না দেই, এইখানেই দিলাম CH। তারপর দেখেন তো কয়টা বন্ধন আছে? দুইটা না? এই যে দুইটা বন্ধন দিলাম, বুঝা যায়? দুইটা বন্ধন দিলাম। তারপর কি আছে? CH। তারপর কি আছে? CH3, তাই নয় কি? তারপর কি আছে? CH3 আছে না? এইটার নাম হইলো কি? পেন্টিন। ওকে, এবার দেখেন তাহলে এইটাকে আরো ছোট করে লেখা যাইতো নাকি? এই পেন্টিনটাকে আরো ছোট করে লেখা যাইতো না? কিভাবে লেখা যাইতো? দেখেন তো, ছোট করে যদি লিখতাম তাহলে CH, তাহলে C কয়টা আছে? 5টা। তাহলে C5H কতটা হইতো? 10টা হইতো। কথা বুঝছি? তাহলে এইটাও কি পেন্টিন হয়ে যাইতো। কথা বুঝছি না বুঝি নাই? এবার দেখেন আরেকটা লিখি, আরেকটা লিখি। তাহলে এই যে সি 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 সি, তাহলে কয়টা লিখছি? এইখানে 6টা, 7টা। ঠিক আছে, আচ্ছা অতগুলো না লিখি, বেশি লিখলে বড় হয়ে যায়। 2 4 5, এখানে কয়টা লিখছি? 4টা লিখি নাই? ক্লোজ করো, ক্লোজ করো। এই চাবি নিয়ে ওই রুমে চলে যাও তো। তাহলে দেখো, তাহলে এটা যদি, এই দরজা টান দাও। দেখো যদি এইটা কি হতে যায়? অ্যালকিন হতে হয় এইটাকে। এটা যদি অ্যালকিন হতে চায় তাহলে কি হইতে হবে? কার্বন কার্বন কত থাকতে হবে? দ্বিবন্ধন থাকতে হবে। কয়টা? ন্যূনতম একটা। ন্যূনতম কয়টা? একটা। এই যে একটা, এখন কোথায় দিবেন দ্বিবন্ধন বলেন তো? আগে তো মাঝখানে দিলাম, এবার এইখানে দেই।
মানে কোথায় থাক থাক, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কি থাকতে হবে, দ্বিবন্ধন থাকতে হবে। এখন আমি কি করব, কার্বনের হাত গুনবো। এই কার্বনের কয়টা হাত গেছে, এইখানে দুইটা, আর থাকে কয়টা, দুইটা। এই যে একটা, এই যে একটা, ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? তাহলে দেখেন তো, এই যে 2 আর 2 কত হয়, 4। এবার দেখেন তো এই কার্বনের কয়টা গেছে, এইখানে দুইটা, তাহলে আর থাকে কয়টা, দেখেন এইখানে দুইটা, ওইখানে একটা, কয়টা হইলো, দুইটা আর একটা, তিনটা, আর থাকে কয়টা, এই যে একটা আমি কোথায় দিলাম, উপরে দিলাম, ঠিক আছে। এবার দেখেন এই কার্বনের কয়টা, 1 2 3 4, 1 2 3, এই যে সহ 4, এইটা সহ, ঠিক আছে। তাহলে আসিফ এইটার নাম কি হবে, দ্বিবন্ধন আছে মানে কি, অ্যালকিন। তাহলে এইখানে যেহেতু কয়টা কার্বন আছে, মিথ ইথ প্রপ বিউট, তার মানে এইটার নাম কি, মিথি, এইটার নাম কি, বিউটিন, ঠিক আছে। তাহলে এই যে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাহলে এইটার নাম কি হয়ে গেল, বিউটিন, ঠিক আছে। কি হয়ে গেছে, বিউটিন হয়ে গেছে। তাহলে এইটাকে আমি কিভাবে লিখতে পারতাম, আরো CH, দেখেন তো কয়টা আছে, 2 আছে না, তাহলে CH2 বন্ড CH, বন্ড কত, CH2 বন্ড CH3। তাহলে এইটাকে আমি আরো কিভাবে লিখতে পারতাম, C4টা, H কয়টা, কথা বুঝছি না বুঝি নাই, ক্লিয়ার, আমরা ক্লিয়ার, সবাই বুঝছি, ওকে। তাহলে অ্যালকিন, এবার কি আসবে, অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে অ্যালকাইন হতে গেলে, অ্যালকাইন, অ্যালকাইন হতে গেলে কি হইতে হবে বাবারা, অ্যালকাইন হতে গেলে কার্বন কার্বন অন্তত কি থাকতে হবে, একটা ত্রিবন্ধন থাকতে হবে। কার্বন কার্বন কি থাকতে হবে, একটা ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে এই যে দেখেন কার্বন শিকল দিলাম, কয়টা কার্বন দিছি, 3টা। তাহলে আমি নিশ্চিত যে মিথিল প্রোপ হবে এইটা, তাই তো। তো এইখানে যে কোনো একটা কয় বন্ধন দিয়ে দিলাম, ত্রিবন্ধন দিলাম। তাহলে এই কার্বনের হাত হইলো কয়টা, 4টা, 4টার মধ্যে এইখানে গেছে কয়টা, 3টা, তাহলে থাকে কয়টা, একটা। এই কার্বনের হাত কয়টা, 4টা, গেছে কয়টা, 3টা আর একটা, 4টা, তার মানে ওইখানে আর কোনো হাত নাই। এই কার্বনের হাত কয়টা, 4টা, তাহলে 4টা, এইখানে একটা, এইখানে একটা, ক্লিয়ার। এখন দেখো তো, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, তাহলে এইটাকে আমি এখন কিভাবে লিখতে পারি, আরো দেখো তো, CH ট্রিপল বন্ড, C বন্ড CH3, এইটার নাম কি বাবা, এইটার নাম কি লিখতে পারি আমি, এইটার নাম কি হবে, মিথ ইথ প্রোপ। তাহলে প্রোপের সঙ্গে কি যুক্ত হবে, শুধু আইন, তাহলে কি হয়ে গেল, এটার নাম প্রোপাইন, এইটার নাম কি হয়ে গেল, প্রোপাইন, ঠিক আছে। তো প্রোপাইন হয়ে গেল। এইটাকে আরো অন্যভাবে লিখতে পারি না, যে CH, তাহলে কার্বন কয়টা আছে, কার্বন আছে 3টা, তাহলে 3 2 6 মাইনাস 2, তাহলে কত হবে, এটার নাম কি, প্রোপাইন, কি পাইন, প্রোপাইন। কথা বুঝছি না বুঝি নাই? এবার দেখেন তো, এইখানে আমি লিখতে পারি সি বন্ড সি বন্ড সি বন্ড সি বন্ড সি, ঠিক আছে। তাহলে মিথ ইথ প্রোপ বিউট পেন্ট, তাহলে এটা পেন্ট হবে। এখন তুই কেমনে বললি যে এটা পেন্টাই, আমি যদি এইখানে হাত এমনি ফিল আপ করে দিই হাইড্রোজেন দ্বারা, আমি তো এখনো ত্রিবন্ধন দেই নাই, দিছি ত্রিবন্ধন দিছি, দেইনি। যখন ত্রিবন্ধন কভার করে দিব, তখন বলবি যে হ্যাঁ এটা আইন হবে, কারণ 3 আছে। তাহলে দেখেন কোথায় 3 দিবেন বলেন, 3টা বন্ধন কোথায় দিবেন, এইখানে 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 এইখানে, কোথায়, এইখানে দিয়ে দেবো, দিলাম, যে কোনো একটা জায়গায় দিতে হবে। তাহলে দেখেন 1 2 3, 1 আর 3 কত হয়ে গেল, 4, 3 আর 1 কত হয়ে গেল, এইটা 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 এইটা, ঠিক আছে। তাহলে এখন হাইড্রোজেন দ্বারা ফিল আপ করেন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন,
ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে দেখেন তো, সি এইচ, এইচ কত বাবা 3, তারপর সি, তারপর ট্রিপল বন্ড সি, তারপর কত সিএইচ 2 সিএইচ 3। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? এইটা তাহলে আরো ছোট করে লিখলে কি লিখতে পারবো, এইটাকে C5H8। আপনি তো খুব ভালো পারেন, আগে আমার এই চ্যাপ্টারটা শুরু করা উচিত ছিল, এটা তো ভালো পারেন আপনারা, তাই নয় কি? বুঝছি না বুঝি নাই? এটা ছিল আমাদের কি অ্যালকিন আর অ্যালকাইন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি তো। এবার আসবো আমরা কি অ্যালকাইল মূলক। কি মূলক? অ্যালকাইল মূলক। উঠানো হয়েছে সবগুলো না? ওকে, ভেরি গুড। একটু আগের পড়াগুলো বাহির করি, একটু পড়েন তো। আগের পড়াগুলা বাইর করে একটু পড়েন। নাটকবাজ অ্যালকাইল মূলক না?